একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ২ বছর। মেয়েটি আমার ২ বছর সিনিয়র। আমার বর্তমান বয়স ২৬ আর সার্টিফিকেট বয়স ২৪। মেয়েটির বয়স ২৮, মাস্টার্স শেষ। সে জানতো আমি তার ২ বছরের জুনিয়র। সে আমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসতো, আমি বুঝতে পারতাম। সম্পর্কের ৩ মাস পর আমি অনেক জোরাজুরি করি আমার সাথে দেখা করার জন্য। সে বলল আমি নাকি তার লাইফে প্রথম প্রেমিক। কিছুদিন পরে জানতেও বুঝতে পারি মেয়েটি খুবই ভালো মানুষ। সে খুব পরিশ্রমী এবং পড়াশোনায় খুবই ভালো ছিল। সে একটা জব করে ফ্যামিলির রেসপন্সিবিলিটি বহন করে। অনেকদিন পর একটা কথা সে আমার সাথে শেয়ার করে, তার অতীতে একটা প্রেম ছিল আর তার কথা মাঝে মধ্যে আমাকে শেয়ার করত। সে প্রেমিক তার সাথে প্রতারণা করেছে, বিয়ের কথা বলে বিয়ে করে নেয়, হুট করে ফ্যামিলির ইচ্ছায় অন্য মেয়েকে বিয়ে করে ফেলে। সে খুব কষ্ট পেয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল। আমার সাথে পরিচয় হওয়ার পর নাকি সে তার অতীতের কথা সম্পূর্ণরূপে ভুলে যেতে পারছে। কিছুদিন পর আমার খুব অনুশোচনা হতে লাগলো। আমি ভাবতে লাগলাম আমি তো তাকে বিয়ে করব না, তাহলে এমন একটা ভালো মনের মেয়েকে কেন আমি মায়ায় ফেলছি। আমি তার কাছে সব সত্য তুলে ধরলাম। আমি অনেক চেষ্টা করলাম এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার। মেয়েটি অনেক কান্না করলো। আমি সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইলাম আর মেয়েটি আমাকে বলল আমার অন্য জায়গায় বিয়ে না হওয়া পর্যন্ত তুমি আমার সাথে কথা বলো, থেকে যাও আমার সাথে বন্ধু হয়ে। এভাবে চলে গেলে আমি ডিপ্রেশনে চলে যাব। রিকোয়েস্ট করলো খুব, কান্না করলো খুব। এভাবে আমাদের আবার কথা বলা স্টার্ট হলো। আমাদের প্রতিদিন কথা হতে লাগলো। সারাক্ষণ তার সাথে কথা বলতে হতো, অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দিত না। একটু সময় কথা না বললে সে পাগলামি করা শুরু করে দিত। তার সাথে রাত জেগে জেগে কথা বলতাম রাজনৈতিক, অর্থনৈতিক, খেলাধুলা সব বিষয় নিয়ে। তারপর আমাদের কিছুদিন পরপরই দেখা হতো। একটু সময় কথা না বললে কিছুই ভালো লাগতো না। আস্তে আস্তে আমি মেয়েটির মায়ায় পড়তে লাগলাম। ওহ, তার আগে বলে রাখি আমি প্রেম করি নাই আগে কখনো। এমনিতেই কথা বলতাম অনেক মেয়ের সাথেই, কিন্তু সত্যিকারের ভালোবাসায় মায়ায় কখনো পড়ি নাই। তারপর একদিন মেয়েটিকে পাত্রপক্ষ দেখতে আসে, দুই পক্ষে পছন্দ হয়ে যায়, সেদিনেই কাবিন করে ফেলে। কাবিন হওয়ার কিছুক্ষণ আগে হঠাৎ মেয়েটি ফোন করে আমাকে জানায়। আমাকে অবশ্য মেয়েটি আগেই বলেছিল এমন কিছু হতে পারে, ফ্যামিলি খুব প্রেসার দিচ্ছে বিয়ের জন্য। তখন আমি পাত্তা দেই নাই, আর এখন আমি ছটফট করতে লাগলাম। আমার খুব অস্থির অস্থির লাগতে শুরু করলো। আমি মেনে নিতেই পারছিলাম না হঠাৎ করে সে আর আমার নেই। বিয়ের ১ মাস হয়েছে কিন্তু মেয়েকে এখনো উঠিয়ে নিয়ে যায় নাই। বিয়ের ৬ মাস পর অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে যাবে। আমাদের মধ্যে আগের মতোই কথা হতে লাগলো দিনরাত। এমন একটা অবস্থা হয়েছে যে ২ ঘন্টা কথা না বললে দুজনে অসুস্থ হয়ে পড়তাম। তার হাজবেন্ড তার থেকে ১০ বছরের বড়, সরকারি চাকরি করে, খুব ব্যস্ত থাকে সারাদিন। মেয়েটি কোনোভাবেই মেনে নিতে পারছে না তার হাজবেন্ডকে। আমি এই অবৈধ সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাই, কিন্তু মেয়েটি আমাকে কোনোভাবে বের হতে দিচ্ছে না। আমিও ছেড়ে আসতে পারি না, খুব খারাপ লাগে। সে আমাকে বলে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো, তোমার জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। যেহেতু আমিও মেয়েটিকে মন থেকে ভালোবেসে ফেলেছি, সেহেতু আমারও এখন করুণ অবস্থা। তাকে ছাড়া আমিও কিছু বুঝতে পারতেছি না। এমতো অবস্থা আমাদের করণীয় কি, আপনাদের কাছে পরামর্শ চাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বড় ভাই আমাকে এই স্টোরিটা লিখে পাঠিয়েছে, আমি যেন ভয়েস দিয়ে আপনাদের সামনে প্রচার করি। সত্যি আমাদের চারপাশে কিন্তু এরকম অসংখ্য প্রেমের গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা কিন্তু চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর তাদের জন্য সুপরামর্শ কামনা করতেছি আপনাদের কাছ থেকে।